ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে নাম্বার সিস্টেমের অক্টাল নাম্বার নিয়ে আলোচনা করছি। আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করার মেল আইডি আমি দিয়ে দিলাম dottomanos@gmail.com। এবার দেখো এই ক্লাসে কি আছে। আজকের ক্লাসে থাকবে অক্টাল নাম্বার কাকে বলে, ডেসিমাল থেকে অক্টাল নাম্বার কিভাবে আমরা কনভার্ট করতে পারি, অক্টাল থেকে ডেসিমালে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, অক্টাল থেকে ডাইরেক্ট বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টালে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি সেই নিয়েই একটু ডিসকাস করব। তোমরা একটু মন দিয়ে শোনো এবং দেখো আমি কি লিখছি, কিভাবে লিখছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। অক্টাল নাম্বার সিস্টেম বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি অক্টাল নাম্বার, অক্টাল কথার অর্থ হচ্ছে, অক্টাল হচ্ছে 8, অর্থাৎ যে নাম্বার সিস্টেমের বেস ডিজিটস মানে মূল সংখ্যা থাকবে 8টা, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6 এবং 7। আমার নাম্বার সিস্টেম ক্লাসে এটা নিয়ে ডিটেলস আলোচনা করা আছে। তো এবার এই যে আমরা দেখতে পাচ্ছি 0 to 7, তাই এই সংখ্যার বেস হচ্ছে 8, কারণ এটাতে 8টা মূল সংখ্যা আছে বা বেস ডিজিট আছে। এখানে একটা এক্সাম্পল দেখো, 247 বেস 8, এটা ট্রু অক্টাল নাম্বারের জন্য। কিন্তু আমি যদি লিখি 289 বেস 8, এটা কিন্তু হবে না, কারণ 8 এবং 9 এই অক্টাল নাম্বার সিস্টেমের মধ্যে নেই। তো আজকে অক্টাল নাম্বার সিস্টেম নিয়ে আর ডিটেলসে যাচ্ছি না। তো এইটা নিয়ে কিছু কনভার্সান আসছি, যেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সান। আমি কিছু এক্সাম্পল নেব এবং সেই এক্সাম্পল নিয়ে আমি কনভার্ট করে তোমাদের দেখাতে পারবো যে কিভাবে কনভার্ট হচ্ছে। আমি ধরো যে এক্সাম্পলটা নিয়েছি, এটাকে যদি 135 বেস 10 অর্থাৎ ডেসিমাল নাম্বার, এটাকে যদি বেস 8-এ কনভার্ট করতে চাই, তাহলে আমরা ঠিক বাইনারি, ডেসিমাল থেকে বাইনারিতে যেভাবে কনভার্ট করেছি আমরা ঠিক সেভাবেই কনভার্ট করব। অর্থাৎ 135কে যে বেসে কনভার্ট করতে চাই সেই বেস দিয়ে ডিভাইড করব। দেখো 8 দিয়ে ডিভাইড করেছি, 8 দিয়ে ডিভাইড করলে এখানে আমরা 16 আমরা কোসেন্ট হিসাবে পাচ্ছি এবং রিমাইন্ডার হিসাবে 7 পাচ্ছি। এটা যদি না বুঝতে পেরে থাকো তাহলে আমি পাশে করছি, দেখো 135 ডিভাইড বাই 8, তাহলে 8 1 যার 8 এবং রিমাইন্ডার থাকলো 5 এবং 5 নামলো 55। তো 8 6 যার 48 এবং এটার যদি করি 48 মাইনাস করলে রিমাইন্ডার থাকলো কোসেন্ট। এটা হচ্ছে রিমাইন্ডার এবং এটা হচ্ছে কোসেন্ট বা বাংলায় যেটাকে ভাগফল বলি, এবং এটা হচ্ছে ভাগশেষ 7। তাহলে আমি এখানে রিমাইন্ডারটা লিখেছি, দেখো রিমাইন্ডারটা লিখেছি, আর এখানে আমি কোসেন্ট লিখেছি, এটা হচ্ছে কোসেন্ট। এইভাবে দেখো পরেরটা আমি আবার একে 8 দিয়ে ভাগ করব। আমরা কতক্ষণ ভাগ করব? যতক্ষণ না কোসেন্ট 0 হয়। তাহলে 8 2 যার 16, তাহলে রিমাইন্ডার কত হলো? এটার রিমাইন্ডার কিন্তু 0 পেলাম। তো এরপরে প্রথমে দেখো রিমাইন্ডার 7 পেয়েছি, তারপর রিমাইন্ডার 0 পেয়েছি। এরপরে 2কে যদি আমি 8 দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু কোসেন্ট হবে 0, রিমাইন্ডার হবে 2। এটা যদি না বুঝতে পেরে থাকো তাহলে আমি আবার একটা ভাগ করে দেখাই। দেখো আমি বাইনারি নাম্বার সিস্টেমে করে দেখিয়েছিলাম। এখানে 2কে আমরা 8 দিয়ে ভাগ করছি 8 দিয়ে। এটা হচ্ছে ইন্টিজার ডিভিশন মানে কোনো ফ্র্যাকশন থাকবে না। তাহলে আমরা তো এভাবে করতে পারি, 8 0 যার 0, রিমাইন্ডার 2, তাহলে কোসেন্ট হলো 0 এবং রিমাইন্ডার হলো 2। এইভাবে দেখো আমরা যেটা পেলাম, আমরা এখান থেকে শুধু রিমাইন্ডারগুলোকেই নেব। এখানে রিমাইন্ডার দেখো, ভালো করে দেখো, রিমাইন্ডার আমি নিচ থেকে উপর দিকে অ্যারো দিলাম এবং রিমাইন্ডারটাই নেব। তাহলে দেয়ারফর 135 বেস 10 ইজ ইকাল টু 207 বেস 8। আমি কিন্তু 207 বলছি না, তোমরাও বলবে না, কারণ আমার কেন বলবো না, এটা নাম্বার সিস্টেমে বলা আছে। এবং আরেকবার বলে দিই, শুধু প্রনাউন্সিয়েশন যে উচ্চারণটা বলি আমরা 135, এইগুলো শুধু ডেসিমাল নাম্বার সিস্টেমের জন্য হয়, বাকি কোনো নাম্বার সিস্টেমের জন্য হবে না। এটা
7 বলতে পারবো না, কারণ অক্টালে এটা 200 তো নয়, অ্যাকচুয়ালি এর ভ্যালু 135 ডেসিমেলে ভ্যালু, এই জন্য আমরা 207 বলবো। এরপর আসছি দেখো অক্টাল টু ডেসিমেল। অক্টাল টু ডেসিমেলে কনভার্ট করতে গেলে আমি যে এক্সাম্পলটা নিয়েছিলাম, ধরো এই এক্সাম্পলটাই বলছি আবার, 207 বেস 8, এটাকে আমরা বেস 10-এ কীভাবে কনভার্ট করব। আমাকে বেস 10-এ কনভার্ট করতে গেলে যেটা করতে হবে, 207, এবার 7-এর উপরে এর পজিশনাল ভ্যালু 0, 0-র পজিশান 1 এবং 2-এর পজিশান 2 দিলাম উপরে। আমরা এই ডান দিক থেকে অর্থাৎ এলএসবি থেকে এমএসবির দিকে আমরা পজিশানগুলো দিই 0, 1, 2, এটা সব নাম্বার সিস্টেমের জন্যই একই। এবার আমরা কি লিখব, 2 ইন্টু কত লিখব, 2 ইন্টু 8⁻² প্লাস 0 ইন্টু 8⁻1 প্লাস 7 ইন্টু 8⁻0। যেহেতু এটা আমরা বেস 8 থেকে বেস 10-এ কনভার্ট করছি, তাই এই পাওয়ারটা ওই যে বেস থেকে কনভার্ট করব সেই বেসের সঙ্গে পাওয়ারটা দেব। আমরা দেখো এখানে 2 ইন্টু 8 স্কোয়ার মানে 2 ইন্টু 64 প্লাস এটা দেখো 0 ইন্টু 8⁻1 মানে 0 হয়ে যাবে, প্লাস 7 ইন্টু 8⁻0 মানে 7 ইন্টু 1, কারণ আমরা জানি x⁻0 ইকাল টু x⁻0 ইজ ইকাল টু 1 হোয়েন x গ্রেটার দেন 0। এক্সের ভ্যালু যখন 0-র চেয়ে বড় হবে x⁻0 অলওয়েজ 1 হবে। তো এখানে দেখো 64 ইন্টু 2 তাহলে 128 প্লাস 7, তাহলে 128 প্লাস 7 কিন্তু হচ্ছে 135। এইটা কিন্তু বেস 10। তাহলে আমরা কনভার্ট করতে পারলাম। তাহলে যেভাবে করলাম ঠিক তার উল্টোটা, সেখানে গুণ করেছিলাম ডেসিমাল থেকে অক্টালে আসার জন্য, এখানে অক্টাল থেকে ডেসিমালে গেছি, আবার ডেসিমাল থেকে অক্টালে আসার জন্য আমরা ভাগ করেছিলাম, আর অক্টাল থেকে ডেসিমালে যখন যাব আমরা কিন্তু গুণ করব কার দিয়ে, পাওয়ারগুলো দিয়ে। আর এইটা আমরা পেয়ে গেলাম। এরপর দেখো যেটা অক্টাল টু বাইনারি, আমরা শর্টকাট একটা অক্টাল নাম্বার থেকে আমরা বাইনারিতে কী করে পাবো। আমি এই অক্টাল নাম্বারটাই এক্সাম্পল দিচ্ছি, 207 বেস 8, এটাকে আমি কত করব, বেস 2-তে কনভার্ট করব। তা এটা কনভার্ট করতে গেলে আমাকে কি করতে হবে, আগে দেখো তুমি কি করবে, 207 লিখবে। এইবারে দেখো তোমাকে কিভাবে নাম্বার লিখতে হয় বাইনারি নাম্বার, আমার একটা ক্লাস আছে তোমরা সেটা দেখবে। এখানে দেখো 7-এর বাইনারি আমি সবগুলো এটাকে 3 ডিজিটে ভেঙে দেবো, অর্থাৎ 7-এর বাইনারি 1 1 1, 0-র বাইনারি 3টে 0, 2-এর বাইনারি হচ্ছে 0 1 0। এই যে ভ্যালুটা পেলাম, তাহলে কত পেলাম, তাহলে 207 বেস 8 ইজিক্যাল টু 0 1 0 0 0 0 1 1 1 বেস 2। অর্থাৎ আমরা বেস 8 থেকে যখন বেস 2-তে কনভার্ট করব, তখন বেস 8-এর যে ডিজিটগুলো ছিল এই প্রত্যেকটা ডিজিটকে আমরা 3 ডিজিট বাইনারিতে ভেঙে দেব। আমরা বাইনারিতে 3টে করে ডিজিটে ভেঙে দেব। দেখো 3 ডিজিট বাইনারি নিয়েছে এখানে 0 0 0, এবং সেটাকেই আমরা বসিয়ে দিয়েছি। দেখো এইটা, এই দেখো 0 এবং এইটাই হচ্ছে এর বাইনারি নাম্বার হবে। এবারে দেখো বাইনারি নাম্বার থেকে আমরা অক্টালে কি করে যাব। আমি যে কোনো একটা ধরো বাইনারি নাম্বার নিলাম, কি একটা বাইনারি নাম্বার নিলাম এবং সেই বাইনারি নাম্বারটাকে আমি অক্টালে যাব। এখানে ধরো একটা বাইনারি নাম্বার নিলাম যে 111 1 1 1 0, তারপরে ধরো 1 0 1, এইটা নিলাম। এই নাম্বারটা বেস 2, এটাকে আমি অক্টালে কি করে কনভার্ট করব, অর্থাৎ বেস 8-এ কীভাবে কনভার্ট করব। তাহলে এটা করতে গেলে তুমি কি করবে, তুমি প্রথমে এই নাম্বারটাকে লিখবে 1 1 1, তারপর লিখবে 0 1 0, তারপর লিখবে আবার 1, এই নাম্বারটাই ছিল 1 1 1 0 1 0 1। তো এইবার এইটাকে ডান দিক থেকে, এই ডান দিকের এই পজিশানটাকে কি বলা হয়, এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর বাম দিকের এই পজিশানটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তুমি কি করবে, এলএসবি টু এমএসবি, অর্থাৎ অ্যারোটা এদিকে এলএসবি টু এমএসবি। এবার কয়টা বিট করে ধরবো আমরা, 3টে করে বিট ধরবো, 3টে, এই 3টে করে বিট নিয়েছি। এইবারে দেখো তো লাস্টে একটা 1 পড়ে আছে, 3টে বিট হচ্ছে না, তাহলে আমরা দুটো 0 বসিয়ে দেবো বাম দিকে।
তাহলে এই তিনটে বিটের আমরা কি করব, ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বার লিখব। ডেসিমাল নাম্বার কত, 101 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 5, আর 110 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 6, আর 001 এর ডেসিমাল ভ্যালু হচ্ছে 1। তাহলে এইবার আমরা কি করব, ফাইনালি আমরা যখন রেজাল্টটা লিখব তখন আমরা লিখব 1110101 বেস 2 ইজ ইকাল টু 165 বেস 8, এটাই হবে। আচ্ছা, অনেকের মনে সন্দেহ হতে পারে আমরা 3 ডিজিট কেন নিচ্ছি। অ্যাকচুয়ালি 3 ডিজিটের হায়েস্ট নাম্বার লেখা যায় 7, অর্থাৎ 111 মানে 7। তাহলে দেখো আমরা 3 ডিজিটই নেব, আর বেস 8-এ তো হায়েস্ট নাম্বার 7। আমরা যদি 4 ডিজিট নিতাম তাহলে কিন্তু 7-এর চেয়ে বেশি হয়ে যেত, সেটা কিন্তু বেস 8 হতো না। তো এবারে দেখো অক্টাল টু হেক্সাডেসিমাল, আমরা একটা অক্টাল নাম্বার আছে, সেই অক্টাল নাম্বারকে আমরা কি করে হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো আমি একটা অক্টাল নাম্বার নিচ্ছি, ধরো যে অক্টাল নাম্বারটা ধরো 1658, সরি 16 ধরো 56, এই অক্টাল নাম্বারটা নিলাম 1656, এই অক্টাল নাম্বারটা নিলাম। এইটাকে আমরা কি করব, আমরা বেস 16-এ কনভার্ট করব। আমরা সবাই জানি হেক্সাডেসিমাল নাম্বারে বেস হচ্ছে 16। তোমাদের বুঝতে অসুবিধে হলে আমার নাম্বার সিস্টেম বলে একটা ক্লাস আছে, তোমরা ওটা একটু জেনে নেবে, দেখে নেবে। আমি সেই ক্লাসটা না হয় আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একটু ডেসক্রিপশান থেকে লিঙ্কে ক্লিক করে এই ক্লাসটা পেয়ে যাবে। এবারে দেখো আমি কি করব, 1656 এই সব নাম্বারটা লিখলাম। এইবার এই নাম্বারটা লেখার পরে আমি কি করব, এই নাম্বারটাকে আমি 3 ডিজিটে ভাঙবো, 3 ডিজিট, প্রত্যেকটা 3 ডিজিট বাইনারি কোডে ভেঙে দেবো। তাহলে করলে কি হবে, 6-এর 3 ডিজিট কত হবে, 6 হবে 110, 5 হবে কত 101, আবার 6 এসছে তাহলে 110। এবারে দেখো 1 আছে, তো এবারে যখন 1 আছে তাহলে সেটা শুধু 1 বসবে, কিন্তু এর বাম দিকে আমি আরও দুটো 1 দিয়ে দিলাম, সরি দুটো 0 দিয়ে দিলাম। তাহলে এইবার এই যে আমরা ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটাই কিন্তু এই ভ্যালুটা হলো বেস 2, অর্থাৎ আমরা বেস 2 হিসাবে যেটা পেলাম সেটা হচ্ছে 001110, তারপর দেখো 1011110। এইবার এই বেস 2টাকে আমরা কি করব, এইবার এই বেস 2টাকে আমরা এই এলএসবি পজিশান থেকে এমএসবির দিকে, এমএসবির দিকে আমরা 4 বিট করে ধরব। অর্থাৎ এই যে দেখো আমি ধরেছি, এই যে 4 বিট এই অ্যারো দিয়েছি, অর্থাৎ এলএসবি টু এমএসবির দিকে আমরা বিটগুলো ধরছি। এবারে দেখো পরের 4 বিট ধরেছি, এবং দেখো তারপরের 4 বিট ধরেছি। তাহলে এটা করতে গিয়ে আমি যা পেয়েছি, এইটার ইকুইভ্যালেন্ট হচ্ছে 3। আচ্ছা দেখো 1010-র ইকুইভ্যালেন্ট ডেসিমাল হচ্ছে 10, আমি বলেছি বেস 16 যখন বলবো, তাহলে তার ইকুইভ্যালেন্ট কত হবে, 10-এর ইকুইভ্যালেন্ট হবে এ। এইবারে দেখো এইটা এই 1110, এটা অ্যাকচুয়ালি কত হয়, অ্যাকচুয়ালি হয় 14 ডেসিমালে। 14-এর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল হচ্ছে ই। তাহলে এখানে আমরা যে নাম্বারটা পেলাম, তাহলে ফাইনালি আমরা যেটা লিখব, দেয়ারফর 1656 বেস 8 ইজ ইকাল টু 3AE বেস 16। এটাই ছিল অক্টাল থেকে হেক্সাডেসিমাল নাম্বারের কনভার্ট করার পদ্ধতি। এবারে দেখো আবার একটা এক্সাম্পল দিচ্ছি, যে এইখানে এক্সাম্পলটা হচ্ছে যে হেক্সাডেসিমাল নাম্বার আছে, সেই হেক্সাডেসিমাল নাম্বারকে আমরা কিভাবে অক্টালে ডাইরেক্ট কনভার্ট করব। ধরো আমার এ, বি এবং সি এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার ছিল, এটাকে আমরা কি করতে চাইছি, ডাইরেক্ট বেস 8-এ কনভার্ট করতে চাইছি। তাহলে আমি প্রথমে কি করব, এ বি সি লিখব, এবং এই সংখ্যাগুলোকে আমরা কি করব, 4 বিটে নাম্বারে ভাগ করব, বাইনারিতে 4 বিট ভাগ করব। তারপরে কি করব, তারপরে আমরা সেটাকে অক্টালে কনভার্ট করব। তাহলে সি মানে কত, 12-এর বাইনারি নাম্বার কত হবে 1100। বি মানে কত, 11-এর বাইনারি নাম্বার কত হবে 1011। এবং এ মানে 10
10-এর বাইনারি নাম্বার কত হবে 1010। এই যে আমরা 4 বিট করে ভাঙলাম, এটা কিন্তু ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হলো। এই বেস 16 থেকে তাহলে 16 বেস 16 থেকে আমরা বেস 2-তে কনভার্ট করতে পারলাম। এবার বেস 2 থেকে বেস 8-এ কীভাবে কনভার্ট করব? বেস 2 থেকে বেস 8-এ কনভার্ট করতে গেলে এটাকে আবার 3 ডিজিটে ভাঙবো। তাহলে দেখো এমএসবি দিকে আমরা যাচ্ছি এলএসবি থেকে, তাহলে এটা 3 ডিজিটে ভাঙলে কত হবে 100 মানে 4। তারপরে দেখো 3টে 1 মানে এটা কত হচ্ছে 7। আর তারপরে দেখো 0101, তাহলে এটা কত হবে 010 অবধি 010, অর্থাৎ কত হবে 2। তারপরে আছে দেখো, তারপর আছে 101 ইকুইভ্যালেন্ট নাম্বার কত 5। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি 5274। তাহলে আমরা লিখতে পারি দেয়ারফর এ বি সি বেস 16 ইজ ইকাল টু 5274 বেস 8। তো এইটা মোটামুটি হেক্সাডেসিমাল থেকে অক্টালে কনভার্সন। তাহলে আজকে আমরা যেটা জানবো বলে টার্গেট নিয়েছিলাম আমরা সেটা জেনে গেলাম। তোমরা এটা আবার দেখবে, যদি বুঝতে অসুবিধা হয় আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানসের। তোমরা ভিডিওটা ভালো লেগে থাকলে, এই ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আমার মেল আইডি দেওয়া আছে, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমার সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেট করার, তাহলে আমি মেল আইডিটা দিয়ে দিয়েছি, তোমরা এই মেল আইডিতে মেল পাঠাবে। থ্যাংক ইউ।